নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের কিমার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা দেখে আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কেন বন্ধুরা আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে? আমি ঢপবাজের চরিত্র এবং ঢপবাজ ইউটিউবে কি করতে এসেছে আমি অনেক আগে ওর সত্যটা তুলে ধরেছিলাম। আমি ঢপবাজকে নিয়ে যা যা বলেছিলাম আজ কিমা সেই কথাগুলো বলছে। কিমা বলছে ঢপবাজ কারোর ভালো চায় না। জিতম, দিশানি, ঝিমির চ্যানেল নষ্ট করতে চেয়েছিল, এটা একদম ঠিক বলেছে বন্ধুরা, আর তোমরা সেটা সবাই জানো। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে আছে ঝিমি ভিডিও করে বলছিল আমার চ্যানেল ইউটিউব হ্যাক করে নিয়েছে? ইউটিউব কোনো দিন কারোর চ্যানেল হ্যাক করে না। এবং ঝিমি কি বলেছিল, আমি 23,000 টাকা দিয়েছি, তারপরে আমাকে চ্যানেল ফেরত দিয়েছে। বন্ধুরা, ইউটিউব আমাদেরকে টাকা দেয়, ইউটিউব কোনো দিন কারোর কাছ থেকে টাকা নেয় না। আর যদি ইউটিউব মনে করে চ্যানেল আমি হ্যাক করেছি, হারগিজ কেউ ফেরাতেও পারবে না, আর ইউটিউব ফেরতও দেবে না। এটা সম্পূর্ণ ঝিমি ভুল কথা বলেছিল ভয়ের চোটে। আমি তোমাদেরকে বলছি, এই কথা আমি আগেও বলেছি, যখন ঝিমি বলেছিল যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, আমি 23,000 টাকা দিয়েছি, তারপর আমি চ্যানেল ফেরত পেয়েছি, তখন আমি ভিডিও করে বলেছিলাম যে ইউটিউব কোনোদিন টাকা নেয় না, টাকা দেয়। এই ঢপবাজের একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা গ্রাম বলে, পুরোটা নাম বলতে পারবো না, সেইখানে একটা ঢপবাজের পছন্দ মতন একটা অফিসার আছে। সেই অফিসার এরকম এদেরকে ডেকেছিল, ভয় দেখিয়েছিল, ডেকে মোবাইলটা রেখে দিয়েছিল। তারপরে কি করেছে, টাকার বিনিময় ওই মোবাইলটা ওদেরকে ফেরত দিয়েছে। 23,000 টাকা নিয়েছিল, তারপরে মোবাইল দিয়েছিল। আর এই টাকা অফিসার একা খায়নি, এর মধ্যে ঢপবাজও আছে। আর ঢপবাজের এইটাই কাজ। আমি যখন ওদের ওই বাজার বাহিনী গ্রুপে ছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম বলে, আমি এবং আমার মামুনিদি তখন আমরা বাধা দিয়েছিলাম বলে, আমি আর আমার মামুনিদি ওদের চোখে শত্রু হয়ে গেছিলাম। কারণ আমরা ভালো মানুষ বলে, আমরা কারোর ক্ষতি চাই না বলে। আজ কিমা বলতে বসেছে ঢপবাজেই, ও জানতো না বন্ধুরা, সমস্ত সব কিছু জানতো। কিমা ঢপবাজকে ইউটিউবে এনেছে, ঢপবাজকে পরিচিতি করেছে শুধু নিজের স্বার্থে। কি স্বার্থ ছিল কিমার? সঞ্জয় আর সুতোপার চ্যানেলটাকে নষ্ট করার জন্য, ওদের ক্ষতি করে দেওয়ার জন্য। ওই গ্রুপের মধ্যে দিনের পর দিন ঢপবাজকে বলে গেছে, মর্কটের কিছু করলেন না, দালালের কিছু করলে না। আমি সবসময় শুনতাম আর অবাক হয়ে যেতাম। সব কটা মিলে শিক্ষিতরাও ছিল, তারাও চেয়েছিল। আজ বন্ধুরা একটা কথা অবাক হয়ে যাচ্ছি, যে কিমা সুতোপার এত বড় ক্ষতি করতে চেয়েছিল, সেই সুতোপা আজ বসে জাস্ট দিদি, কিমা দিদি বলে। আমি তাই ভাবি, এরা কি অরিজিনাল মানুষ? আমি সুতোপার কথাই বলছি, এদের কি মেরুদণ্ড বলে কিছু নেই? যে মহিলাটা কিমা এত বড় ক্ষতি করতে চেয়েছিল, সুতোপার ক্ষতির জন্য মন্দিরার বাড়িতে অব্দি দৌড়ে গেছিল এই ঢপবাজকে নিয়ে, সবই আমরা শুনেছি। তারপরে বলছে জাস্ট দিদি, ধিক্কার জানাই সুতোপাকে আমি। পয়সার জন্যে এরা কোথায় নামতে পারে, আর মানুষকে কিভাবে ইউজ করতে পারে, যেটা আমার সাথে করেছে। আমি বিনা স্বার্থে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কার জন্য? আমি এদেরকে বাঁচাতে গেছিলাম বলে। যাই হোক বন্ধুরা, ওইসব বাদ দাও, যা যেটা হবার তো হয়ে গেছে। আজ আমি কিমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। কিমা সব জানতো। আজ উনি ধোয়া তুলসী গঙ্গার জল। কিমা বলো বন্ধুরা, কিরে কিমা, তুই জানতিস না ঢপবাজ যে ভালো না? ঢপবাজ কারোর ভালো করতেও জানে না, ক্ষতি ছাড়া। আজ তুই বলতে বসেছিস, আজ কেন তুই ঢপবাজের নামে বলতে বসেছিস? ঢপবাজ কেন খারাপ হয়ে গেছে? ওই যে কি সাহাকে বেচির সঙ্গে আলাপ করে দিয়েছে, এই জন্যই ঢপবাজ তোর কাছে এত খারাপ হয়ে গেছে। নাহলে ঢপবাজ কিন্তু কোনোদিন তোর কাছে খারাপ হতো না। কারণ তুই আর ঢপবাজ এক পথের প্রতীক, বুঝেছিস? তোর ওই জায়গাটাই জ্বালা ধরে গেছে। আজ তুই অনেক কথা বলছিস, অনেক। আর তুই আমাদের সমাজে কি বার্তা দিচ্ছিস রে? কি বার্তা দিচ্ছিস? তুই বলছিস আমারকে কি বলবে, আমার জন্ম কোথায়, আমার এ কোথায়, আমি তো সব বলে বসেছি। শোন, তোকে একটা কথা বলি, কেউ যদি নোংরা জায়গা থেকে এসে সংসার করে না, সেই ব্যাপারটা না লোকে আরো ঢাকতে চায়। কারণ কি বলতো, তাদের ছেলে মেয়েদের উপরে যেন ওই নোংরা এফেক্টটা না পড়ে। কিন্তু তুই তো সেই ধরনের না। তুই যখন থেকে চ্যানেলটা খুলেছিস,
তখন থেকে নোংরাতে ভরে দিয়েছিস। তুই আমাদের সমাজের কি বার্তা দিচ্ছিস? ঘরে স্বামীও রাখবে, বাইরে নাগরও রাখবে, ঠিক তোর মতন। তুই একটা নোংরা মহিলা, বুঝেছিস তো? তুই নিজে নোংরা এক, ইউটিউবে এসিস, বেশ 4-5 বছর হয়ে গেছে, নোংরামিতে ভরে রেখেছিস, আর একটা নোংরাকে ঢুকিয়েছিস। কাকে? ঢপবাজকে। আজ ঢপবাজ খুব খারাপ হয়ে গেছে না? শোন, আমি কারোর মুখে শুনে বলছি না, আমি নিজের কানে শুনেছি কিভাবে ঢপবাজকে উস্কাতিস। কি হলো? এখনো তো সুতোপার কিছু হলো না। কি হলো? সঞ্জয়ের কিছু হলো না। তুই কারোর ভালো চাস রে? তুই আজকে বসে বসে কি বলছিস? বেচুর ভিউয়ার্সরা বেচুকে আর দেখতে চায় না, বেচুর চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে। কার জন্য হচ্ছে? তোর জন্য হচ্ছে। তুই বেচুর চ্যানেল খাচ্ছিস। আর এই যে তোর 60 না কি 62 না কত হাজার চ্যানেল হচ্ছে, সাবস্ক্রাইবার হচ্ছে, কার জন্য হয়েছে রে? বেচুর জন্য হয়েছে। আর তোর খুব গায়ে লেগেছিল না? আমি বলেছিলাম বেচুর সাথে তোর খারাপ সম্পর্ক। আমি এখনো বলছি, তুই কোনোদিন কাউকে ভাই বলে মানতে পারিস না। যদি তুই ভাই বলে মানতিস, আর ঢপবাজ যদি জিউ শাহকে বেচুর ঘাড়ে তুলেছে, তাহলে তোরে তো খারাপ লেগেছে কেন রে? তোরে তো খারাপ লাগার তো কথাই না। থাক না, আমার ভাই যদি কাউকে নিয়ে সংসার করে, ক্ষতি কি? টিনার সংসারটা তোর জন্য ভেঙেছে। তুই যদি ব্যাগ কাঁধে করে নিয়ে ওদের বাড়ি না যেতিস না, টিনার সংসার জুড়ে যেত। একটা দুধের শিশু মা ছাড়া হতো না। তোর জন্যে হয়েছে। তোর জন্য জিতাম, দিশানি, প্রীতমের ক্ষতি হচ্ছে শুধু তোর জন্য। তুই চেয়েছিলিস বলে। আর তুই আজকে কি বলছিস? ঢপবাজ ঝ্যাঁটা দেখিয়ে এই দেখিয়ে আমাকে গালাগালি দিতে বলেছিল। ও আমার সতী সাবিত্রী রে। তুমি আজ না ঢপবাজ 7 না 8 মাস না 1 বছর হয়েছে এসছে তোর সঙ্গে। তার আগে তুই কি করেছিস ইউটিউবে? তার আগে তুই কি করেছিস? তুই যখন থেকে ইউটিউবে ঢুকেছিস তখন এই নোংরামি শুরু হয়েছে। তোরা দল করেছিস, গালিগালাজ করেছিস। তুই সাপেদ বেরি, যাকে দালাল বলতিস, ঘোড়ামুখী বলতিস, তোরা সব একটা দল ছিলিস। আমি অন্তত জানি রে, আমার সামনে না বলবি না। এখন ঢপবাজ শিখিয়ে দিয়েছে তাই আমি বলেছি। আর তুমি আগে মন্ত্র পড়তে না? জঙ্গলি মেয়ে ছেলে একটা। টিনাকে দিনের পর দিন তুই নোংরা কথা বলে গেছিস। আজকে তুই কি বলছিস? খারসের কথা। শোন কিমা, তুই হচ্ছিস আমাদের দেশের শত্রু। তোর জন্যে বাংলাদেশে আরও অনেক ভালো ভালো ক্রিয়েটাররা আছে। তারা কিন্তু কেউ আমাদের এই দেশে পশ্চিমবাংলায় কাউকে নিয়ে নোংরা ভিডিও করে না। তুই হচ্ছিস আতঙ্কবাদী রে। তুই বুঝেছিস কেন বললাম বলতো? তুই ওই খারসকে আর ওই যে খুনুজা আছে তাকে নষ্ট করে দিয়েছিস। আর 2022 সালের, আজকে আরেকজনেরও নাম বলেছিস। বন্ধুরা তোমাদেরকে আমি বলি, 2022 সালে সুপ্রিয়া অফিসিয়ালি ভিডিও বলে একটা চ্যানেল ছিল, এই কিমার জন্য সেম আমাদের এই ভারতের মধ্যে পশ্চিমবাংলার মহিলাদেরকে এত গালিগালাজ করতো, সেখানে আমি প্রতিবাদ করেছিলাম। আর আমাদের পশ্চিমবাংলার এই কন্ট্রোভার্সি মহিলাদেরকে কি বলবো, নির্লজ্জরা। আমি তার সেই সুপ্রিয়া গালিগালাজ দিচ্ছে বলে আমি প্রতিবাদ করছি, আর এই নির্লজ্জ আতঙ্কবাদীরা গিয়ে সুপ্রিয়ার মুখে চুমু খাচ্ছে। তোমরা জানো বন্ধুরা, আমাদের এই বাংলা কমিউনিটিতে এই যে মহিলাগুলো, এই কিমা টাইপের যারা আছে, তারা ঠিক না। আমরা খারসকে, হনুজাকে কি দোষ দেব? কিসের জন্য বলবো তারা বাংলাদেশি হয়ে আমাদের এখানে মহিলাদেরকে গালিগালাজ করছে? সেই জায়গাটা কে করে দিয়েছে? এই কিমা করে দিয়েছে। আমাদের এই পশ্চিমবাংলার মহিলারা করে দিয়েছে। আজ সুতপা খারসকে নিয়ে চুমাচাটি করছে। এই সুতপাকে কম বলেছে? আজ সুতপা খারসের নাম মুখে নিচ্ছে। যদি এরা ঠিক থাকতো না বন্ধুরা, এরকম অনেক ছেলেমেয়েরা না সোজা হয়ে যেত। কিন্তু আমি কোনো দেশকে দোষ দেবো না, বাংলাদেশকে তো আমি দোষই দেবো না। এই ছেলেমেয়েগুলোকে নষ্ট করেছে কিমা নিজের সুবিধার জন্যে খারসকে ব্যবহার করেছে, নিজের সুবিধার জন্য হনুজাকে ব্যবহার করেছে, নিজের সুবিধার জন্য সুপ্রিয়া অফিসিয়ালিকে ব্যবহার করেছে। এ একটা নোংরা মহিলা। এ হচ্ছে আমাদের দেশের শত্রু, আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছে। যদি ভালো হতো না, তাহলে ঢপবাজকে নিয়ে এসে এরকম নোংরামিটা করতো না। আজ ঢপবাজ খুব খারাপ হয়ে গেছে, নিজের স্বার্থে ঘা পড়েছে বলে। না রে কিমা, তুই জানতিস না ঢপবাজ যে খারাপ? কি করেছিলিস ঢপবাজকে নিয়ে? তুই যদি ভালো হতিস, যখন আমি কোর্টে দেখা হয়েছিল, আমি কি বলেছিলাম? আমি ওই বেচুকে কি বলেছিলাম? তখন তো সবে সামান্য ওদের টিনার আর বেচুর মধ্যে অশান্তিটা লেগেছে। আমি বলেছিলাম যে বাচ্চাটার দিকে তাকিয়ে এরকম অনেকের জীবনে অনেক রকম অশান্তি হয়, তোমরা মিল হয়ে যাও। তুই কি বলেছিলিস? ওই কিমা, ঘরে স্বামী রাখিস, বাইরে নাগর রাখিস? লজ্জা করে না রে ইউটিউব প্ল্যাটফর্মে বসে বলতে? তোর বাড়ির ছেলেমেয়েরা কি রে তোর মতনই তৈরি করেছিস, বসে বসে বাজে কথা বলছিস। তুই তখন কি বলেছিলিস? তুই আর ঢপবাজ না, এইসব বলো না এখানে। কেন বলছো? তুই যদি ভালো মহিলা হতিস না, তাহলে বেচুকে এত দূর টেনে আনতিস না। তুই বেচুর বাড়ি যেদিনকে ব্যাগ কাঁধে করে নিয়ে গেছিস, সেই দিন থেকে টিনার আর বেচু ছাড়াচ্ছি। আমি জানতাম
নাহলে এতটা দূরে আসতো না। আর তোর সাথে আমি এখনো বলছি, বেচুকে তুই ভালো চোখে দেখতিস না। যদি দেখতিস বেচুকে ভালো চোখে, তাহলে ঢব্বার যার সাথেই আলাপ করাক না কেন, তোর এত জ্বলে গেছে কেন? আর বেচুই বা তোর নাম নিতে পারে না কেন? জানিস তো, ভালো সম্পর্ক হলে না ঠিক তো। তুই নোংরা, তাই নোংরা সম্পর্কটাই বুঝিস। আর হ্যাঁ, আর একটা কথা বললাম, তুই কি ধরনের মেয়ে ছেলে রে? কি ধরনের মেয়ে ছেলে? কলকাতার শহরে, বুঝেছিস? কলকাতার লোকদের সাথে কেন বলতো অনেকে আলাপ রাখে, আপদ বিপদে যেন পাশে থাকে। আমি আজকে ইপসিতার নামটা নিচ্ছি, কোনো ব্যাপার না। ইপসিতা তোর কত বড় উপকারে এসছে। তোর বর যখন অসুস্থ ছিল, তার হাজবেন্ড আর এবং ইপসিতা কত বড় উপকার করেছে। আর সেই মেয়েটাকে নিয়ে এইভাবে নোংরাভাবে কথা বলছিস কেন? তোর জ্বলে গেছে ইপসিতা বেচুর সঙ্গে কথা বলে ইপসিতা বেচুর সঙ্গে একটা ভালো রিলেশনে আছে বলে, ভালো মানে ভাই বোনের রিলেশনে আছে বলে তুই সেটা সহ্য করতে পারিসনি। তোর যে উপকার করেছে সব ভুলে গিয়ে আজকের বলছিস একটা কাটা ড্রেস পরেছে, তুই কোন নাগরের কাছে যাচ্ছিলি, সেখানে নাকি ইপসিতাকে তোর গাড়িতে করে যাচ্ছিল। কেন ওই কাটা ড্রেস পরেছে? তুই কতটা নোংরা মেয়ে ছেলে দেয় যে যদি হাত দিয়ে দেয় তোর ওই নাগর। শোন, ইপসিতা তোর মতন ঢ্যাড় গোবিন্দপুরে থাকে না। ইপসিতা হচ্ছে কলকাতার মেয়ে। ওই রকম ড্রেস কলকাতার মানুষরা পরে, এবং ইপসিতা কাছে ওই ড্রেস ন্যাচারাল। তোর কাছে ওরকম হতে পারে। আমি তো তোকে দেখেছি রে কোর্টে, তুই এটা ঘুটে কুড়ানি রে, এমনভাবে চেয়ার নিয়ে বসিস, মানে নিজে কত পণ্ডিত। আমি চাই তুই যেই মানুষটাকে নিয়ে এসেছিলিস না ইউটিউবে সবার ক্ষতি করতে, আর ঢব্বাজ যদি আমার ভিডিওটা দেখে, আমি চাই ঢব্বাজ আমার কথাগুলো শুনুক, তোর যেন বড় ক্ষতি করে দেয়, জ্যাসা করতে আয়সা যেন মিলে। তোর জন্য টিনার বেচুর সংসার নষ্ট হয়েছে, শুধু তুই। আবার আজকের বসে বসে বলছিস, কি বার্তা দিচ্ছিস? নোংরা মহিলা, ঘরে স্বামী রাখো, সে স্বামী যেরকমই হোক না কেন, আর বাইরে নাগর রাখো। তোর বাড়ির ছেলে মেয়ের মতন সবার বাড়ির ছেলে মেয়ে, লোকের তুই অনেক গালাগালি দিয়েছিলিস, অনামিকাদির মেয়েকে অনেক নোংরা কথা বলেছিলিস। আজকের বলছিস ঢব্বাজ শিখাচ্ছে গালাগালি, আর তুমি যখন থেকে চ্যানেল খুলেছ মুখে ফুলচন্দন বেরোচ্ছিল তোমার মুখ দিয়ে, মন্ত্র পড়তে তুমি, ভাগবত গীতার পাঠ পড়তে তুমি। তুই হচ্ছিস কালপিট। এই ঢ্যাঁড়স খ্যারস সবাইকে তুই নষ্ট করে দিচ্ছিস। ঢ্যাঁড়স দিক না, দেখি ওদের দেশের কাউকে কোনো মহিলাকে গালিগালাজ পুরো গলা উড়িয়ে দেবে। কারণ কি বলতো, তোর মতন দেশদ্রোহী ওদের দেশে নেই, বুঝেছিস? তোর মতন দেশের শত্রু ওদের দেশে নেই। না হলে সুপ্রিয়াকে দিয়ে অব্দি গালাগালি খাইয়েছিস। বন্ধুরা, আর একটা কথা বলি, শুধু এই কিমা না, কিমার দলে আরেকজন ছিল আমাদের পশ্চিমবাংলা, এই কিমার সাথে জয়েন দিয়ে সেও গালিগালাজ করতো। এরা গালিগালাজ করতে বলে আমি প্রতিবাদ করতাম। সে কি করেছিল জানো? বাংলাদেশে আর একটা বনো শুয়োর ছিল, জীবনে ভুলবো না, ওই কথা মনে পড়লে আমার মানে গা একদম ঘিনঘিন করে। সেই শুয়োরটাকে দিয়ে, আমাদের পশ্চিমবাংলার মহিলা, সেই শুয়োরটাকে দিয়ে আমাকে বিজ্ঞানী পড়েছিল জানো, এবং আমাকে ভয় দেখিয়েছিল যখন এই মানে এই মিলি ব্লগ আছে যে, যাকে বনমোষ বলে, তোমরা বুঝতে, বনমোষ না বলে বুঝবে না, তাকে নিয়ে উল্টোপাল্টা করেছিল, তাকে নিয়ে খালি গায়ের ছবি লাগিয়ে ফ্ল্যাশ করেছিল, এই করেছিল। এরা তখন মজা নিয়েছিল। সেই প্রতিবাদ করেছিলাম বলে ওই বাংলাদেশের বনমোষটা আমার মেয়ের ছবি তুলে নিয়ে আমাকে ধমকি ছিল, বলে তোর মেয়েকে উলঙ্গ করে ছবি দেবো। সেই সাহসটা পেয়েছিল কাদের জন্য জানো? এই কিমার জন্য। আর একজন ছিল, একজন বিহারি বউ ছিল, সে এখন সতী সাবিত্রী হয়ে গেছে। জীবনে ভুলবো না। আমি বাংলাদেশের লোকদের দোষ দেবো না, সবাই খারাপ না। আর এই কজন খারাপ হয়েছে, এই কিমার মতন আরও ছিল, তাদের জন্য। আজকে সাপের ধাতেই গলা বাজিয়ে বলছে গাদ্দার গাদ্দার। আরে নাম করা গাদ্দার তো তোরা রে, তোরাই তো সুযোগ করে দিয়েছিস, যাই আজকের সুতপাকে চুমাচাটি করছে বলে, দিদি ডেকেছে বলে সুতপা সব ভুলে গেছে, কার সাথে শুয়েছিল, কার সাথে করেছিল। সুতপা নিজেই বলতো বিদেশি বেজম্মা, এখন সে ভাই হয়ে গেছে। তাহলে এরা যদি ঠিক থাকতো না আমাদের দেশে, তাহলে এই জঙ্গলিগুলো এসে আমাদের দেশের মহিলাদেরকে গালিগালাজ করতে পারতো না। আমাদের এই পশ্চিমবাংলার বাংলা কমিউনিটিতে ইউটিউবে একদম যাচ্ছে তাই নোংরা করে দিয়েছে এই কিমা টাইপের মহিলারা। আজ কিমা বড় বড় কথা বলছে। শোন কিমা, আমি চাই তোর পানিশমেন্ট হোক, বুঝেছিস তো? তোর হোক। তুই যখন থেকে ইউটিউবে ঢুকেছিস তুই নোংরা করে দিয়েছিস। এইগুলো কন্ট্রোভার্সি না, এগুলো কিছুতেই এগুলো হতে পারে না, এগুলো কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সি তোরা জানিসই না। তোরা যে কটা কন্ট্রোভার্সিস করছিস ওরা লোককে নিয়েছে ছেঁড়াকাটা করছিস। তোদের মতো নোংরাদের জন্য আমাদের বাংলাটা বদনাম হয়ে যাচ্ছে, আমাদের দেশটা বদনাম হয়ে যাচ্ছে, বুঝেছিস? আর শোন সাপেদ ভেরি, গাদ্দার বলবি না রে, গাদ্দার হচ্ছে তোরা, বুঝেছিস? বাংলাদেশে আরও লোক ক্রিয়েটাররা আছে, তারা সুন্দর সুন্দর ভিডিও দেয়, আর এরা বাংলাদেশে কাউকে নিয়ে কিছু বলার সাহস নেই। এই খারস হনুজাত আরও যারা ছিল, শুধু তোদের জন্য আমাদের এখানের মেয়েদেরকে ওরা বলার সাহস পাচ্ছে। ওরা বাংলাদেশের কাউকে নিয়ে কিছু বলুক পুরো গলা উড়িয়ে দেবে।
তোরা অন্য দেশকে বলিস গাদ্দার, তোরাই আমাদের দেশের গাদ্দার রে। বন্ধুরা, আমি যা যা এদেরকে নিয়ে 2022 সাল থেকে বলে আসছি এবং ঢপবাজকে নিয়ে যা যা বলেছি সেগুলো সমস্ত এখন কিমা বলতে বসেছে। কিমারা 2022 সাল থেকে নোংরা করে রেখেছে, ঢপবাজকে নিয়ে এসে আরও নোংরা করেছে, এখন নিজে সতী সাবিত্রী সাজছে। আর আমার তো ছোট্ট চ্যানেল তো বন্ধুরা, তাই আমার কথাটা সবার কাছে গিয়ে পৌঁছায় না। আমি যেটা বলি একদম ঠিক কথা বলি, কাউকে নিয়ে এদের মতন ছেঁড়া কাটা করে কথা বলি না। আমার যে পয়সা তো সবারই দরকার, আমার পয়সা রোজগার করতে হবে, একে ছিঁড়ে খাই ওকে ছিঁড়ে খাই, সেরকম আমার অভ্যেস নেই। আর সেই শিক্ষায় আমি বড় হইনি যেটা এরা হয়েছে। কিমার তো কোনো তো ঠিকই নেই। কে ওর বাবা, কে ওর স্বামী, নিজে একদিন বসে বলেছিল ওর না, ও যার সাথে সংসার করছে সে নাকি ওর মায়ের সঙ্গেও রিলেশন ছিল। তাহলে এর কোনো এর ঠিক আছে? পারিবারিকের ঠিক আছে? এর বাচ্চাদের মতনই হয়েছে। আজকে বসে বসে বলছে ঘরে স্বামী রাখো, বাইরে নাগর রাখো। চড়িয়ে লাল করে দিতে হয় না? আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছে এই নোংরা মেয়ে ছেলে। তো বন্ধুরা, এখানে রাখছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমরা একটু শুনো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।